গুড মর্নিং। দ্য ইমপারফেক্ট বং চ্যানেলের আরেকটা একদম নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওটা থাকছে মেইনলি লেপচা জগৎ নিয়ে। তোমরা যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেছো তোমরা জানো যে আমরা এখন সান্দাকফুতে আছি। সান্দাকফুতে আমরা ছিলাম শেরপা চ্যালেটে। আজকে হচ্ছে 6 মে। আগের ভিডিওতে আমাদের সান্দাকফুতে থাকার এক্সপিরিয়েন্স শেয়ার করেছিলাম, তো সেই ভিডিওটা দেখে না থাকলে অবশ্যই দেখে নিও, লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। 40-42 ডিগ্রি টেম্পারেচার এখন কলকাতাতে, তাপপ্রবাহ চলছে, আর আমরা এখন আছি সান্দাকফুতে 6 ডিগ্রি টেম্পারেচারে। এটা একটা আলাদাই অনুভূতি। আজকে আমাদের ট্যুর প্ল্যান হলো, এখন আমরা শেরপা চ্যালেট থেকে চেক আউট করে বেরোবো। এখন সময় হচ্ছে সকাল 9টা। আজকে আমরা এখান থেকে প্রথমে যাবো মানেভঞ্জন, যে গাড়ি করে এসেছিলাম সান্দাকফুতে, সে গাড়ি করে মানেভঞ্জন যাবো। দেন সেখান থেকে গাড়ি চেঞ্জ করে আমরা যাবো লেপচা জগৎ। আজকের আমাদের স্টে আছে লেপচা জগতে। তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো। আমরা আমাদের জার্নির সমস্ত এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আমরা যতটা পারছি এফোর্ট দিয়ে কিন্তু ভিডিওগুলো বানানোর চেষ্টা করছি। আমাদের এক্সপিরিয়েন্স সম্পূর্ণভাবে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তোমাদেরকে নিয়ে আমরা ট্রিপটা করছি কিন্তু। তো ভিডিওগুলো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আমাদের একটু ভালো লাগে তোমাদের কমেন্ট পড়তে। আর ভিডিওটা অ্যাপ্রিশিয়েট করার জন্য একটা লাইক করে দিও, এইটুকুই চাইছি, আর কিছু না। তো লাগেজ লোড হয়ে গেছে গাড়িতে, এবার আমরা বেরোচ্ছি। আমরা মানেভঞ্জন থেকে টুমলিং হয়ে যে রাস্তা দিয়ে সান্দাকফু এসে পৌঁছেছিলাম সেই রুটেই আবার ব্যাক করবো এখন মানেভঞ্জন। ওই রুটটা আগের ভিডিওতে ডিটেলসে দেখিয়েছি, এখানে আর ডিটেলসে দেখাবো না, অল্প অল্প গ্লিম্পস দেখিয়ে দেবো তোমাদেরকে। এই ভিডিওটা থাকছে মেইনলি লেপচা জগৎ নিয়ে। তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখো, সাথে থাকো। আবার সেই তরুণীময় রাস্তা দিয়ে চলেছি দুলতে দুলতে, পুরো মেঘ কুয়াশায় একদম ঢাকা, জিরো ভিজিবিলিটি। তো সময় হয়েছে সকাল 11টা, আমরা টুমলিং এসে পৌঁছলাম। এই জার্নিটা কিন্তু খুব হেক্টিক ছিল। এর আগের এপিসোডে যেটা দেখিয়েছি তোমাদেরকে, আমাদের টুমলিং থেকে সান্দাকফু জার্নি এই রুট দিয়ে গেছিলাম, তখন কিন্তু অনেক ভিউ পয়েন্টগুলো দেখতে দেখতে গেছিলাম বলে এতটা কষ্ট হয়নি, কিন্তু আজকে বেশ কষ্ট হচ্ছিল আসার সময়। টুমলিংয়ে কিছুক্ষণ দাঁড়াবো, একটু চাটা খাবো, একটু রেস্ট নেবো, দেন এগিয়ে যাবো মানেভঞ্জনের দিকে। সময় হয়েছে দুপুর 12টা। আমরা এসে পৌঁছলাম মানেভঞ্জন। সান্দাকফু থেকে জার্নি শুরু করেছিলাম 9:30 নাগাদ, আর এখানে 12টায় পৌঁছে গেলাম। অন্য গাড়িও চলে এসেছে, আমরা লাগেজও লোড করে নিয়েছি। এখন এখান থেকে ডিরেক্ট যাবো লেপচা জগৎ। তো লেপচা জগৎ এসে পৌঁছে গেছি। এখন সময় হয়েছে দুপুর 1:15। এই পেছনে তোমরা দেখতে পাচ্ছ পাইন ফরেস্টের যে ভিউ পয়েন্টটা রয়েছে। লাস্ট দার্জিলিং ট্রিপের আমরা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন এই ভিউ পয়েন্টের সামনে দিয়ে গেছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম, কিন্তু আমরা তখন এখানে নামিনি কারণ আমাদের তাড়াহুড়ো ছিল বলে। তো আজকে এই লেপচা জগতেই আমরা থাকবো, আশপাশটা পুরোটা তোমাদের ঘুরে দেখাবো। আমাদের হোমস্টের একটু আগে আমরা একটু দাঁড়িয়েছি একটা চা ব্রেকের জন্য, চা খেয়ে দেন হোমস্টেতে যাবো। মানেভঞ্জন থেকে এখানে আসতে আমাদের সময় লাগলো 45 মিনিট মতো, কারণ সুখিয়ার রাস্তাটা খুব খারাপ হয়ে রয়েছে। 7 কিলোমিটার মতো রাস্তা কাজ চলছে, ভয়ঙ্কর করুণ অবস্থা ওই রাস্তাটার। এই হলো পাইন ফরেস্টের ভিউ পয়েন্ট লেপচা জগতের। আমরা এখানে আসবো, আমরা লেপচা জগতেই থাকবো আজকের দিনটা। সান্দাকফু থেকে মানেভঞ্জন এসে সেই দিনই কিন্তু এনজেপি ব্যাক করা যায়। সকাল সকাল সান্দাকফু থেকে বেরোলে, আমরা যেমন বেরোলাম 9:30 নাগাদ, তো মানেভঞ্জন এসে পৌঁছে গেছিলাম আমরা 12টা 12:30 দিকে। তো সেখান থেকে এনজেপি যেতে আরো ধরে নাও 3 ঘন্টা মতো সময় লাগবে। তো ইজিলি তোমরা চলে যেতে পারো, কিন্তু জার্নিটা অনেকটা হয়ে যায়। আর রাস্তাটাও খুব ক্রিটিক্যাল, একদম এবড়ো খেবড়ো রাস্তা রয়েছে, প্রচুর অফ রোড রয়েছে, তো একটু জার্কিং একটু কষ্টই হয়। তো সেই জন্য আমরা এবার ডিসাইড করেছিলাম যে একটা দিন আমরা এখানে রেস্ট নেবো লেপচা জগতে। আজকে পুরো রেস্ট ডে আমাদের, খুব বেশি ঘোরাঘুরি নেই, আশপাশটাই ঘুরবো। আর একটা খুব ভালো হোমস্টে আমরা বুক করেছি, খুব ভালো রেটিং। তো দেখি কিরকম হয়, তোমাদেরকেও সবকিছু ডিটেলসে দেখাচ্ছি। এই ওয়েদার কিন্তু এই ট্যুরে আমাদের পিছা ছাড়ছে না। লেপচা জগতে যদিও এরকম ওয়েদারই থাকে মোস্ট অফ দ্য টাইম, একদম মেঘ কুয়াশায় ঘেরা। কলকাতায় আমরা রোদ থেকে পালানোর চেষ্টা করি, আর এখানে রোদ খুঁজছি। তো সময় হয়েছে দুপুর 1:30। আমরা এসে পৌঁছালাম লেপচা জগতে আমাদের এভারেস্টে গ্রিন ভ্যালি হোমস্টে। যে পাইন ফরেস্টের ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়েছিলাম সেখান থেকে মোটামুটি 3 কিলোমিটার উপরে এসে ঘুমের রাস্তায় এই হচ্ছে গ্রিন ভ্যালি হোমস্টে।
এটা টোটাল 5টা ফ্লোর রয়েছে। রোড লেভেলে আছে 4th ফ্লোর, এর উপরে একটাই ফ্লোর আছে আর বাকি আরও ফ্লোর নিচে রয়েছে। তার উল্টো দিকেই এরকম মায়াবী পাইন ফরেস্ট, আর এই রাস্তা সোজা চলে যাচ্ছে ঘুম। তো চলো রিসর্টটা ঘুরে দেখাচ্ছি। এই হলো রিসেপশন, আর এখানে এদের কিচেন রয়েছে। উপরে গেলে সব রুমগুলো আছে। তো চলো তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই। এই হলো আমাদের রুম, সিম্পল রুম, ছোট্ট রুম। এখানে একটা ডাবল বেড রয়েছে, সুন্দর একটা ল্যাম্পশেড, এখানে কিছু ছোট ছোট পেন্টিং রয়েছে, এখানে দুটো ছোট্ট মোড়া রয়েছে, এদিকে একটা জানলা আছে, জানলা থেকে এরকম মায়াবী ভিউ, এদিকে পাইন ফরেস্ট আর এদিকে একদম খাদ, যেটা আপাতত কুয়াশায় ঢাকা। এখানে একটা ছোট্ট সাইড টেবিল রয়েছে, আর পুরো রুমটা কিন্তু উডেন রুম। এখানে একটা মিরর রয়েছে, আর এই হলো টয়লেট, ছোট ঠিকঠাক স্ট্যান্ডার্ড টয়লেট, ওয়েস্টার্ন কমোড আছে, গিজার রয়েছে আর একটা মাইক্রো বেসিন, একদমই ছোট বেসিনটা। তো এখন আমরা স্নান টান করে একদম লাঞ্চ করে দেন বেরোবো। এই ডাইনিংটা আছে ওপরের ফ্লোরে। এই হচ্ছে ডাইনিং এরিয়া, বেশ অন্যরকম কিন্তু সব হোমস্টে থেকে আলাদা, একদম কার্পেট পাতা রয়েছে, আর পেছনে এই অসাধারণ পাইন ফরেস্টের ভিউ। তো আমাদের লাঞ্চ সার্ভ হয়ে গেছে। এখানে আছে ভাত, যেটা মোটামুটি গোটা লেপচা জগতের লোক খেয়ে শেষ করতে পারবে না, সোয়াবিন আলুর তরকারি, এখানে ডাল, ডিমের ঝোল, এই ঢাকনাটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড, পাঁপড়, স্যালাড, আর বাড়ি থেকে আনা আলু ভাজা, হতুয়া বিবির। তো বেশ ভালোই খিদে পেয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করে নিই চলো। গ্রিন ভ্যালি হোমস্টে, এটা একটা 5তলা একটা বিল্ডিং। এখানে টোটাল 4টে ক্যাটাগরি রুম রয়েছে। একদম নিচে আছে ক্যাটাগরি 1, যার প্রাইস হচ্ছে 1000 পার ডে পার হেড, ক্যাটাগরি 2 1300, ক্যাটাগরি 3 1500, আর ক্যাটাগরি 4 হচ্ছে 2000। আর তার উপরে রয়েছে এইখানটাতে হচ্ছে ডাইনিং এরিয়া, যেখানে বসে এতক্ষণ আমরা লাঞ্চ করলাম। এই প্রাইসগুলো সবই পার হেড পার ডে। এর মধ্যে ইনক্লুডেড রয়েছে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার আর ইভিনিং স্ন্যাক্স। আমরা এসেই লাঞ্চ করে নিলাম, প্রচুর খিদে পেয়ে গেছিলো, রান্না বান্না বেশ ভালোই। বিকেল 4টে আমরা খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম একটু, কাল সারা রাত ঘুম হয়নি, তার মধ্যে এরকম জার্নি। এখন একটু বেরিয়েছি, পাইন ফরেস্টে যাব। লেপচা জগৎ একটা ছোট্ট গ্রাম, এই পাইন ফরেস্টটাই এখানে মেন অ্যাট্রাকশন। লেপচা জগতের ওপর দিয়ে যতবার ক্রস করেছি এরকমই ওয়েদার দেখেছি কম বেশি, একদম মেঘ আর কুয়াশাতে ঘেরা এই পাইন ফরেস্ট। এই আমাদের হোমস্টে গ্রিন ভ্যালি, আর তার উল্টো দিকেই কিন্তু এরকম সিঁড়ি রয়েছে পাইন ফরেস্টে উঠে যাওয়ার। চলো দেখি কতদূর যাওয়া যায়। কিছুই দেখা যাচ্ছে না, কুয়াশা শিশির আকারে গাছ থেকে পড়ছে বৃষ্টির মতো। এই মেঘগুলো কিন্তু মাঝে মধ্যে ক্লিয়ার হয়ে যাচ্ছে, মিনিটে মিনিটে চেঞ্জ হয়ে যাচ্ছে ওয়েদার। এখন কিন্তু ভিজিবিলিটি একদম 0, 10 ফুটের বেশি কিছু দেখা যাচ্ছে না স্ট্রেট। ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে জানি না, কিন্তু জায়গাটা কিন্তু একটা মায়াবী হয়ে রয়েছে। এইখান থেকে 2-3টে স্টেপ উঠে এসে এরকম একটা ফ্ল্যাট গ্রাউন্ড রয়েছে, আর তারপর থেকে কিন্তু মেন যে পার্কটা শুরু হচ্ছে, এইভাবে রাস্তা একদম উপর দিকে চলে গেছে পাহাড়ের ওপর, পুরোটাই এরকম পাইন ফরেস্ট। অদ্ভুত সুন্দর, মেঘের মধ্যে হারিয়ে যাচ্ছি মনে হচ্ছে। এই ট্রিপটা পুরোটা আমাদের মেঘের মধ্যেই কাটছে। লেপচা জগতেও মেঘ, সান্দাকফুতেও মেঘ, সব জায়গাতে মেঘই মেঘ। কিন্তু লেপচা জগতে ঘুরতে পেরে ভালো লাগছে। প্রতিবার এখান থেকে আসি, এর ওপর দিয়ে বেরিয়ে যাই, দাঁড়ানো হয় না কখনো, এখানে থাকাও হয়নি, এবারই ফার্স্ট টাইম এখানে থাকছি। খুবই সুন্দর জায়গাটা, দারুণ। এই সিঁড়ি দিয়ে উপরে এসে এরকম একটা ছোট্ট ফ্ল্যাট গ্রাউন্ড রয়েছে, ছোট্ট একটা স্পট, কিন্তু এই রাস্তা থেকে এতটা উঁচুতে, একদম আইসোলেটেড, খুবই নিরিবিলি আর শান্ত একটা পিসফুল জায়গা। আর মেঘ পুরো ঘিরে রেখেছে জায়গাটাকে, একদম একটা মায়াবী, একটা ম্যাজিক্যাল একটা অ্যাটমসফিয়ার হয়ে আছে চারিদিকে। খুব ভালো লাগছে এখানে এসে, অদ্ভুত সুন্দর।
এখানে এখন কিন্তু ভালো ঠান্ডা আছে, 7-8 ডিগ্রি টেম্পারেচার এখানে এখন, আর হালকা হালকা বৃষ্টিও পড়ছে মাঝে মধ্যে। তো এখন এই পার্কটা ঘুরে নিচে এলাম, এখন একটু চা খাবো। আমাদের হোমস্টে থেকে একটু ওপরের দিকে হেঁটে যাচ্ছি। এখানে কিন্তু প্রচুর হোমস্টে রয়েছে, সবই সুন্দর করে সাজানো, নিট অ্যান্ড ক্লিন, ভালোই লাগছে দেখতে। এইটা হলো সালাখা হোমস্টে, এটাও কিন্তু লেপচা জগতের একটা পপুলার স্টে। এটা একদম লাস্ট প্রপার্টি, এরপরেই কিন্তু আর হোমস্টে নেই। সান্দাকফু এখান থেকে 43 কিলোমিটার, শিলিগুড়ি 73, আর সীমানা ভিউ পয়েন্ট 8 কিলোমিটার। এর আগের আমাদের দার্জিলিং সিরিজে কিন্তু আমরা সীমানা ভিউ পয়েন্ট গেছিলাম এবং সীমানা ভিউ পয়েন্ট থেকে আমরা মানেভঞ্জন দেখেছিলাম। এবার মানেভঞ্জন থেকে সীমানা ভিউ পয়েন্ট দেখা যাচ্ছিলো, কিন্তু ভিডিও করিনি কারণ একদম ফগি হয়েছিল, কিছু ভিজিবল ছিল না ওখানে। তো সন্ধ্যে 6:30 এই ডাইনিংয়ে আমরা এখন চা আর ইভিনিং স্ন্যাক্সটা খাবো। যখন এসেছিলাম তখন তো একটু টায়ার্ড ছিলাম, হোমস্টেটা ভালো করে ঘুরতে পারিনি, আর সন্ধ্যের পর লাইটগুলো যখন জ্বাললো তো আরও বেশি সুন্দর লাগছে দেখতে। আমরা চাটা খাই, তোমরা ততক্ষণ হোমস্টেটা একটু ঘুরে নাও। এই যে আমাদের কমপ্লিমেন্টারি পকোড়া চলে এসছে, আর আমরা এক্সট্রা করে ড্রাই চিলি চিকেন অর্ডার দিয়েছিলাম। এই হচ্ছে আমাদের রুম 5th ফ্লোরে, আর এই ওপরে আমরা সন্ধ্যাবেলা চা স্ন্যাক্স খেলাম। আর এই ফ্লোরেই, যে ফ্লোরে আমাদের রুম, এই ফ্লোরে আরেকটা ডাইনিং স্পেস রয়েছে। এখানে এরকম বুফে কাউন্টার করা, এই জায়গাটাও বেশ সুন্দর। এখানে একটা ফায়ার প্লেসও রয়েছে। গোটা হোমস্টেটা কিন্তু খুব নিখুঁতভাবে সাজানো, প্রতিটা ছোট ছোট ডিটেলিং একদম খুব যত্নের সহকারে করা, বেশ ভালো। এখানে একটা ব্যালকনি রয়েছে ছোট্ট। রাত 10:45 আমাদের ডিনার সার্ভ হয়ে গেছে। এখানে বুফে সিস্টেমে ডিনার সার্ভ হচ্ছে, তো চলো দেখে নিই মেনুতে কি কি আছে। এখানে আছে একদম লাল লাল চিকেন কষা, আলু ভেন্ডির সবজি, এখানে স্যালাড, টেবিলে রুটি দিয়ে দিয়েছে। তো স্ট্যান্ডার্ড হোমস্টের ঠিকঠাক মেনু যেরকম থাকে। তো চলো ডিনার করে নিই, তারপর ফিরে আসছি। তো আমাদের ডিনার হয়ে গেল, খুব ভালো খাওয়া দাওয়া ছিল, চিকেনটা তো জাস্ট অসাধারণ হয়েছিল। তো এখন রাত 10টা বাজে, এখনকার জন্য গুড নাইট, আবার কাল সকালে দেখা হবে। গুড নাইট, গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ। আমাদের এবারে স্টেটা কিন্তু খুব কমফোর্টেবল ছিল। গ্রিন ভ্যালি হোমস্টেতে আছি আমরা, খুবই সুন্দর প্রপার্টিটা, খুব কোজি রুমগুলো, আমরা দারুণ ঘুমিয়েছি কালকে রাতে। আগের দিন তো সান্দাকফুতে সারা রাত ঘুমোতে পারিনি ঝড়ের প্রকোপে, তোমরা নিশ্চয়ই দেখেছো আগের ভিডিওতে। যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডিসক্রিপশনে আছে, অবশ্যই দেখে নিও। এই জানলা দিয়ে কিছুক্ষণ আগে অবধি, জাস্ট 10 মিনিট আগে, এখান থেকে একদম সুন্দর পাহাড়, রাস্তা, চা বাগান, দূরের গ্রামগুলো সব দেখা যাচ্ছিল। জাস্ট 5-10 মিনিটের মধ্যে একদম মেঘে আবার পুরো ঢেকে গেল। সকালে একটু একটু বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখন বৃষ্টিটা আপাতত হচ্ছে না। আজকে আমাদের ফেরার পালা। আজকে সন্ধ্যাবেলা আমাদের বাস রয়েছে শিলিগুড়ি বাস স্টপ থেকে 6:30টার সময়। তার আগে আমরা মিরিক লেক ঘুরে যাব। আগেরবার যখন দার্জিলিং থেকে ফিরছিলাম তখন এই পথ দিয়েই ফিরেছিলাম, কিন্তু এত প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল আমরা মিরিক লেক ঘুরতে পারিনি। এবারও ইচ্ছা আছে মিরিক লেক ঘোরার, তো যদি ঘুরতে পারি তোমাদেরকেও অবশ্যই দেখাবো। লেপচা জগতের লোকেশনটা খুব সুন্দর জায়গায়, দার্জিলিংয়ের একটা অফবিট লোকেশন এটা। এখান থেকে দার্জিলিং 14 কিলোমিটার, আর এদিকে মিরিক হচ্ছে 25 কিলোমিটার। মানেভঞ্জন এখান থেকে খুবই কাছে, 15 কিলোমিটার মতো। তোমরা এখানে এলে এই দার্জিলিং, মিরিক এই সবগুলো কভার করতে পারবে এখান থেকে। তো এখন সময় হচ্ছে সকাল 9টা। আমাদেরকে মর্নিং ট্রি দিয়ে গেছিল সকাল 7টার সময়। এখন আমরা ব্রেকফাস্ট করবো। হালকা হালকা রোদও উঠছে দেখতে পাচ্ছি। হোপফুলি একটা ভালো দিন আজকে আমরা কাটাবো ফেরার পথে। তো সাথে থাকো, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। রুমে 2টো জানলা রয়েছে, একটা দরজার ওই পাশে, একটা বেডের এই পাশে। এই জানলা দিয়ে এরকম পাইন ফরেস্টের ভিউ দেখা যাচ্ছে। এখন একটু একটু ক্লিয়ার হয়েছে, সকালে বৃষ্টি হচ্ছিল। এই গ্রিন ভ্যালি হোমস্টের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা লেপচা জগৎ এলে এই গ্রিন ভ্যালিতে থাকতে পারো। বেশ ভালো লেগেছে আমাদের স্টে, খাওয়া দাওয়া খুব সুন্দর, রুম অ্যামিনিটিস সব কিছু একদম টিপটপ। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। এখানে আছে একটা সবজি, আলু আর চানা দিয়ে বানানো, আর এখানে আছে বিশাল বড় বড় লুচি। খাওয়া দাওয়া করি, দেন আমাদের রেডি হয়ে বেরোতে হবে। 10টায় এখান থেকে চেক আউট করবো আমরা আজকে। সময় হয়েছে সকাল 10টা। আমরা স্নান টান করে একদম রেডি হয়ে গেছি, আমাদের গাড়িও চলে এসছে। এখন এখান থেকে চেক আউট করে বেরোচ্ছি। তো এই লেপচা জগৎ থেকে শিলিগুড়ির তেনজিনগরের বাস স্ট্যান্ডের মধ্যে আজকে এই রুটে যে যে ভিউ পয়েন্টগুলো পড়বে সেগুলো হচ্ছে এখান থেকে 2-3 কিলোমিটার মধ্যেই প্রথমেই আসবে লেপচা জগতের এরকমই একটা ফরেস্টের ভিউ পয়েন্ট, তারপর সীমানা ভিউ পয়েন্ট, তারপর গোপালধারা, দেন মিরিক লেক, তারপর টিমলিং ভিউ পয়েন্ট, তারপর শিলিগুড়ি। লাস্ট দার্জিলিং ট্রিপে আমরা এই রুটেই গেছিলাম, তো সেখানে সব ভিউ পয়েন্টগুলোই মোটামুটি কভার করেছিলাম।
শুধু এই লেপচা জগতের ফরেস্ট ভিউ পয়েন্ট আর মিরিক লেকটা আমরা ঘুরতে পারিনি। তো এই দুটো ভিউ পয়েন্ট আজকের ভিডিওতে থাকবে। এখন কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে, কুয়াশা মেঘ, কিন্তু সেরকম ব্রাইট সানলাইটও নেই, কিন্তু অদ্ভুত একটা ঠান্ডা ঠান্ডা সুন্দর হাওয়া দিচ্ছে। এই রোডটা কিন্তু খুব বিজি একটা রোড, কারণ শিলিগুড়ি থেকে মিরিক হয়ে দার্জিলিং যাওয়ার রুট এটা। ঘুম, দার্জিলিং সব এই রাস্তায়। পার্টিকুলার এই লেপচা জগতের পার্টটুকু রাস্তাটা খুব ন্যারো, তার জন্য রাস্তার উপর দিয়ে হাঁটা চলা, ছবি তোলা এগুলো কিন্তু একটু সাবধানে, কারণ খুব স্পিডে গাড়িগুলো যায়। ফরেস্ট ইকো ট্যুরিজমের পাইন ভিউ পয়েন্টে চলে এসেছি। আমাদের হোমস্টে থেকে 2 কিলোমিটার মধ্যেই আছে এটা। এখানে এন্ট্রি ফি আছে 20 টাকা করে। উপর থেকে রাস্তা চলে যাচ্ছে সোজা, যতদূর ইচ্ছা হেঁটে যাও, ছবি টবি তোলো। সবসময় তো কুয়াশা মেঘে মোড়া থাকে এই ফরেস্ট, কিন্তু আজকে হালকা হালকা রোদ উঠেছে, আলো ছায়ার খেলা হচ্ছে ভেতরে, সুন্দর লাগছে দেখতে। আমাদের হোমস্টের উল্টো দিকে যে ফরেস্টটা ছিল, এটা সেই ফরেস্টটাই কন্টিনিউ হয়ে আছে ওইদিকে হোমস্টের দিকে। আর এখানে একটা ভিউ পয়েন্ট করা আছে। কালকে যেখানে গেছিলাম সেটা এটার মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে এখানে প্রচুর ভিড়। ওই পয়েন্টটা কিন্তু অতটা লোক যায় না, এটাই বেশি পপুলার। প্রচুর ছবি, প্রচুর ভিডিও দেখেছি এই পাইন ফরেস্টের, কিন্তু এরকম কাছ থেকে এই প্রথমবার দেখছি। এর আগে অনেকবার এই রাস্তার উপর দিয়ে যাওয়া আসা করেছি, কিন্তু কখনো এখানে দাঁড়ানো হয়নি। খুবই সুন্দর লাগছে, এই যে গাছগুলো মানে অদ্ভুত অদ্ভুত সুন্দর। আর মেন খেলাটা হচ্ছে এই যে আলো আধারির যে ব্যাপারটা। আর এখন তো তাও কুয়াশা নেই, কুয়াশা থাকলে আরও একটা ড্রামা ক্রিয়েট হয়, পুরো মুডটা অন্যরকম হয়ে যায়। গাছগুলো বিশাল লম্বা লম্বা, একদম 10 তলা বাড়ির সমান মনে হচ্ছে, হিউজ। এই জায়গাটার ওয়েদার কিন্তু মুহূর্তে মুহূর্তে চেঞ্জ হয়। মানে আমরা এসেছি 5 মিনিট হয়েছে, এখন দেখো সূর্য দেবতা একদম গায়েব, পুরো আবার কুয়াশা হালকা হালকা করে আসছে, দারুণ। বেশ কিছুক্ষণ সময় কাটালাম, আরও অনেকক্ষণ সময় এখানে কাটাতে ইচ্ছে ছিল, কিন্তু কিছু করার নেই, বেরোতে হবেই। এই রুটের বাকি ভিউ পয়েন্টগুলো এগুলো আর এই ভিডিওতে দেখাচ্ছি না, কারণ এগুলো অলরেডি আমাদের দার্জিলিংয়ের লাস্ট এপিসোডে রয়েছে, তো তোমরা চাইলে দেখে নিতে পারো, লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। আজকে যাব মিরিক লেক। আপাতত রোদ আছে, কিন্তু এখানে ওয়েদারের কোনো ভরসা নেই। এই মুহূর্তে ভালো, পরের মুহূর্তে আবার কালো করে অন্ধকার করে বৃষ্টি নেমে যেতে পারে। সীমানা ভিউ পয়েন্টে দাঁড়ালাম, সুশোভনরা তো আসেনি এখানে, তাই ওরা জায়গাটা ঘুরে দেখছে। আজকে ওয়েদারটা একটু ক্লিয়ার আছে, মানেভঞ্জন টাউনটা পুরো দেখা যাচ্ছে আজকে, অনেকটাই পরিষ্কার। এখানে এতগুলো খাবারের দোকান রয়েছে, মার্কেট রয়েছে, জমজমাট জায়গা, প্রতিটা দোকানের সামনে ডাস্টবিন রয়েছে। তাও কিছু মানুষ, আমি জানি না কেন, বুঝে পাই না, এত সুন্দর জায়গাটাকে এরকমভাবে নোংরা করে। কি করে রেখেছে দেখো জায়গাটাকে। তোমরা প্লিজ এরকম করো না, রিকোয়েস্ট করছি সবাইকে, ডাস্টবিনে ফেলো সব কিছু। আমরা যে এত ট্রাভেল করছি, এই ট্রাভেলের সব ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দিচ্ছি, তার সাথে সাথে তোমরা আমাদের ইনস্টাগ্রামে ফলো করে নিতে পারো, লিঙ্ক আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা আমাদের ফলো করে নিও। সীমানা ভিউ পয়েন্টে আমরা অনেকক্ষণ আটকে গেছিলাম, জোর বৃষ্টি নেমে গেছিলো, তো সেই বৃষ্টি উপেক্ষা করি আমরা আবার বেরোলাম। মিরিক লেকটা মনে হচ্ছে না এবারও ঘুরতে পারবো, ঝমঝমি বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আমাদের পিছা ছাড়ছে না, যে কবারই আসছি মিরিকের রাস্তায় বৃষ্টি হয়েই চলেছে। মিরিকের সঙ্গে আমাদের কি শত্রুতা আছে জানি না, মিরিক ঢুকছি, জাস্ট একদম 1 কিলোমিটার বাকি। এখন এখানে বৃষ্টি, মানে রাস্তা দেখা যাচ্ছে না, গাড়ি চালানো এখন রিস্কি হয়ে যাচ্ছে, আর শিল পড়ছে, শিলাবৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে ভয়ঙ্কর জোর বৃষ্টি হচ্ছে, ভিজিবিলিটি একদম নেই, সামনের গাড়ির টেল ল্যাম্প দেখে দেখে একদম আস্তে আস্তে গাড়ি চলেছে। আজকে মে মাসের 7 তারিখ, কলকাতাতেও এখন বৃষ্টি হচ্ছে। কলকাতার লোক বৃষ্টি চাইছে, বৃষ্টি দেখে আনন্দ পাচ্ছে, আর আমরা এখানে চাইছি বৃষ্টিটা একটু কমলে আমরা একটু মিরিক লেক ঘুরতে পারবো। আমরা কিন্তু বর্ষাকালেও নর্থ বেঙ্গল ঘুরেছি,
শিটং ঘুরেছিলাম আমরা গত বছর বর্ষাকালে, সেই ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে, প্লেলিস্ট করা, তোমরা দেখতে পারো। তখনও কিন্তু এত বৃষ্টি হয়নি, এখন যত বৃষ্টি হচ্ছে, নদীর মতো জল বইছে রাস্তা দিয়ে, গাড়ি চালানো কিন্তু রিস্কি হয়ে যাচ্ছে এখন। সময় হয়েছে দুপুর 2টো, আমরা এসে পৌঁছালাম মিরিক লেক। মিরিক লেকের অবস্থা এখন খুব খারাপ, মানে একদম ভয়ঙ্কর বৃষ্টি হচ্ছে এখানে এখন। আমরা এই পাশের একটা রেস্টুরেন্টে এসে কোনো মতে গাড়িটা নিয়ে ঢুকলাম, পার্কিংও ফুল হয়ে রয়েছে একদম, প্রচুর গাড়ি এসে কেউ বেরোতে পারছে না। এখানে আমরা এখন গরম গরম ছোলে ভাটুরে অর্ডার দিয়েছি, বৃষ্টিতে ছোলে ভাটুরে এনজয় করি, আর কি করব। মিরিকের সঙ্গে আমাদের কিছু একটা শত্রুতা হয়েছে মনে হচ্ছে, দেখি যদি বৃষ্টি কমে তাহলে দেখাবো। এই যে আমাদের ছোলে ভাটুরে চলে এসছে। এই প্রচণ্ড ঠান্ডায় এই গরমা গরম ছোলে ভাটুরে অদ্ভুত ভালো লাগছে খেতে, অমৃত। এখানে ডালের আচার রয়েছে, ডালের আচার দিয়ে ঘুগনিটা জাস্ট অসাধারণ লাগছে, টু গুড। ফাইনালি বৃষ্টিটা একটু কমলো, প্রায় 1 ঘন্টা আমরা ওয়েট করলাম বৃষ্টি কমার জন্য। এখন 3টে বাজে, এখন মিরিক লেকে ফাইনালি ঢুকলাম। 20 টাকা করে এন্ট্রি ফি। ফাইনালি মিরিক লেক আসতে পারলাম, এত বাধা প্রতিকূলতা পেরিয়ে। খুব ভালো লাগছে, এই জায়গাটা অসাধারণ সুন্দর। আমি প্রথমবার আসলাম এই মিরিক লেকে, আমার তো এই ফার্স্ট টাইম। তুমি এসছো এখানে মিরিক লেকে আগে? হ্যাঁ, আমি একবার এসেছি, ক্লাস 1-এ পড়তে একবার বাবা মার সাথে এসেছিলাম। তখন এরকম ছিল? মনে নেই, কিন্তু এখানে আমি বোটিং করেছিলাম বাবা মার সাথে, এটা মনে আছে। হর্স রাইডও হয় বোধহয়। হ্যাঁ, ওই যে হর্স আছে অলরেডি, ওই দেখো ওইদিকে। বিশাল বড় লেক, হিউজ লেক। এই সামনের দিকে একটা ব্রিজও রয়েছে, খুব সুন্দর ব্রিজটা। আর ওইটা ওখানে পাইন ফরেস্ট না? হ্যাঁ, ওর উপরে ওঠা যায় এখান থেকে। হ্যাঁ, এখান থেকে পাইন ফরেস্টে ওঠারও জায়গা রয়েছে ওপর দিকে। এখন অলরেডি 3টে বেজে গেছে, আমাদের 6:30টায় বাস রয়েছে শিলিগুড়ির। আর এখান থেকে শিলিগুড়ি যেতে মোটামুটি 2-2.5 ঘন্টা মতো সময় লাগবে, কিন্তু বৃষ্টি হয়েছে এত, তার জন্য রাস্তাঘাটের অবস্থা কীরকম হবে সেই জন্য আমরা একটু সেফ সাইডে একটু তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাব। প্রবল মেঘ করে আছে, অন্ধকার করে আছে, যে কোনো সময় বৃষ্টি নেমে যেতে পারে। তাই জন্য আর বেশি এক্সপ্লোর করতে পারলাম না জায়গাটাকে, পরে আবার আসবো আর ভালো করে ঘুরবো। একটা মোটামুটি 1-1.5 ঘন্টা টাইম লাগবে পুরো জায়গাটা ঘুরতে। আর একটু বেশি টাইম এখানে স্পেন্ড করার ইচ্ছা ছিল, কিন্তু পরিবেশ পরিস্থিতি এবং সময়ের অভাবে আমরা এখানে থাকতে পারলাম না বেশিক্ষণ। খুব সুন্দর জায়গাটা, তোমরা এদিকে আসলে এখানে কিছুটা সময় স্পেন্ড করো পুরো জায়গাটাকে এক্সপ্লোর করার জন্য। এখন এখান থেকে বেরোচ্ছি, এবার ডিরেক্ট শিলিগুড়ি। একরাশ বৃষ্টি ভেজা ভালোবাসা আর দারুণ কিছু কুয়াশাময় স্মৃতি সঙ্গে নিয়ে আবারও ফিরে আসার প্রত্যাশার সাথে আমরা এবারের মতো আমাদের যাত্রা শেষ করলাম। এই নর্থ বেঙ্গলের একটা আলাদা মায়া আর নেশা আছে, সেই নেশাতে আমরা প্রচণ্ডভাবে আসক্ত, তাই বারবার ফিরে আসি এখানে। মন ভার হয়ে যায় এই পাহাড় চা বাগান ছেড়ে আসার সময়, কিন্তু ফিরতে ফিরতে এটাই প্ল্যান করতে থাকি নেক্সট কবে আবার ঘুরতে যাব। তোমাদের সকলের ভালোবাসা আর উৎসাহ পেয়ে আমরা খুবই খুশি। অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাবস্ক্রাইব করেছো এবং আমাদের এগিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেছো। এভাবেই পাশে থেকো তোমরা আর আমাদের সাপোর্ট করো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল সবার কাছে। দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ঘুরতে যাওয়ার গল্প নিয়ে। সবাই ভালো থেকো আর দেখতে থাকো দ্য ইমপারফেক্ট বং। একদম কুয়াশা কুয়াশা মেঘে ঘেরা লেপচা জগৎ। তো আমি হেঁটে আসছি, একটা ভিডিও করো তো হাতে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। লেপচা জগৎ কিন্তু